আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমামউদ্দিন। পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি ফার্স্ট ইয়ার। তো আজকে তোমরা সবাই কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা দিছো, তাই না? বা যারাই দিছো। এখন একটা কোয়েশ্চেন খুব কমনলি আমাকে করতেছো যে ভাইয়া কাট মার্কস কেমন হতে পারে বা কাট মার্কস সম্পর্কে একটা আইডিয়া দেন। হ্যাঁ? তো আজকের ভিডিওতে আমরা এই আজকের যে এক্সাম কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা 25-26 সেশন, এই কোয়েশ্চেনের কাট মার্কস নিয়ে আমরা আলোচনা করব। হুম? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের প্রশ্নটা আসলে একটু ক্রিটিক্যাল ছিল। গতানুগতিক বা 23-24 সেশন পর্যন্ত যেরকম কোয়েশ্চেন ছিল ওইরকম কোয়েশ্চেনটা আসলে হয় নাই। হ্যাঁ, একটু কঠিন বা বলা যায় অনেকটা 24-25 সেশনের কোয়েশ্চেনের সাথে কিছুটা মিল থাকে। তারপরেও মিল না, কেন মিল না? 24-25 সেশনে অলমোস্ট 20টা প্লাস 21টার মতো শর্ট সিলেবাসের বাইরে থেকে কোয়েশ্চেন ছিল। সেই তুলনায় এবারের কোয়েশ্চেনের তুলনামূলক কম। বায়োলজি থেকে মেবি একটা কোয়েশ্চেন দেখছিলাম শর্ট সিলেবাসের বাইরে, আর সবই মোটামুটি শর্ট সিলেবাসে ছিল। আর ফিজিক্সে ম্যাথে অলমোস্ট 4-5টা ছিল। তো ওভারঅল দেখা যায় 13-14 বা 16টা কোয়েশ্চেন ম্যাক্সিমাম শর্ট সিলেবাসের বাইরে থেকে ছিল। মেজরিটি কোয়েশ্চেন শর্ট সিলেবাসের ভিতর থেকে ছিল। আরেকটা বিষয়, ফিজিক্সের কোয়েশ্চেনটা গতানুগতিক ধারা থেকে একটু বাইরের কোয়েশ্চেন করছে। গতানুগতিক বলতে আমরা যদি কোয়েশ্চেন ব্যাংক খুলি বা কোয়েশ্চেন ব্যাংক যদি দেখি, তাহলে যেরকম কোয়েশ্চেন আসলে আগে আসতো বা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে যেরকম কোয়েশ্চেন করতো গাকৃবি, ওরকম অ্যাকচুয়ালি করে না। একটু ডিফিকাল্ট বা একটু অন্যরকম কোয়েশ্চেন করার চেষ্টা করছে, একটু ভিন্নধর্মী কোয়েশ্চেন করার চেষ্টা করছে। হ্যাঁ, কোয়েশ্চেন প্যাটার্নটা একটু অন্যরকম করার চেষ্টা করছে। তো তারপরে বলবো কোয়েশ্চেন মোটামুটি বেশ ভালো ছিল। কিছুটা কঠিন ছিল, ডিফিকাল্ট ছিল, বাট ভালো ছিল। এখন ডিফিকাল্ট কোয়েশ্চেনে এক্সাম দেওয়াটা, এটা আসলে যারা মানে এই ডিফিকাল্ট কোয়েশ্চেন করার পর যারা মেইনলি পড়াশোনা করছে পড়ছে, এখানে তাদেরকে আইডেন্টিফাই করা যায়। হ্যাঁ, আলটিমেটলি যারা পড়ছে তারাই পারবে, যারা এই জিনিসগুলো পড়ে গেছে তারাই কিন্তু অ্যান্সার করতে পারবে। এখন কোয়েশ্চেন অনেক কঠিন, তারপরও তুমি যদি নর্মালি চিন্তা করো ইজিলি যেরকম কোয়েশ্চেনই আসছে এর মধ্যে কিন্তু ইজিলি বায়োলজিতে 20 পাওয়া যায়। আবার তুমি ধরো কেমিস্ট্রিতে চিন্তা করো যে 3-4টা কোয়েশ্চেন একটু অন্যরকম করছে, বাট বাকি 14-15টা কোয়েশ্চেন কিন্তু মোটামুটি ইজি ছিল, সহজ ছিল। তো ওই 14-15টা কোয়েশ্চেন যদি তুমি অ্যান্সার করতে পারো, ফিজিক্সে যদি এরকম 10 মার্কস তুলতে পারো, আবার ম্যাথে ধরলাম তুমি মেডিকেল অ্যাসপিরিয়েন্ট ছিলা, আবার ম্যাথ প্রিপারেশন ভালো মতো নেও না, আবার ম্যাথের কোয়েশ্চেন একটু কঠিন ছিল, বিশেষ করে শর্ট সিলেবাসের বাইরে অনেক বেশি কোয়েশ্চেন ছিল, কিছু আনইউজুয়াল কোয়েশ্চেনও ছিল যেগুলো আসার মতো না আসলে, তারপরেও আসছে। তো ধরলাম তুমি ম্যাথে 7 পাইলা, আবার ইংলিশে 3-4 মার্কস তো তোলাই যায় ইংলিশে। তো এই মার্কস তুললেও কিন্তু তুমি অনায়াসে 55 বা 55 প্লাস একটা মার্কস তুমি পাবা। তো ইজিলি তুমি চান্স পাবা। একটা একটা জিনিস কি, এই কোশ্চেনে অ্যাপ্রক্সিমেট 50 বা 50 প্লাস মাইনাস একটা মার্কস তুললে তুমি শিওর চান্স পাবা, মেইন মেরিটেই চান্স পাবা ইনশাল্লাহ, যদি তোমার জিপিএ মার্কসটাও স্ট্যান্ডার্ড থাকে। হ্যাঁ, তো আনুমানিক বলা যায় যে 50 প্লাস মাইনাস বা 52 প্লাস মাইনাস থাকলে চান্স হবে, মেইন মেরিটে চান্স হবে। আর তাছাড়া যাদের 49 বা 47-48 এরকম মার্কস আসছে, এরা ওয়েটিং থেকেও সাবজেক্ট পাবা। ওয়েটিং এর থেকেও হলে অন্তত পক্ষে সাবজেক্ট পাবা, বাট 50 প্লাস মাইনাস 50 বা 52, 50 থেকে 55, হ্যাঁ, এই রেঞ্জের যাদের মার্কস আছে এরা সাবজেক্ট পাবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ মেরিটের ভেতর থাকবা। হ্যাঁ, তো ভয়ের কিছু নাই। আর এক্সাম এখনো শেষ না, যাদের এর থেকেও কম আসতেছে মার্কস, তোমাদের উদ্দেশ্যে আসলে একটা কথা বলি কি, এক্সাম এখনো শেষ না, এখনো চান্স শেষ হয় নাই। সামনে রাবি আছে, হাজি দানেশ আছে, আর অনেকগুলা এক্সাম আছে। হ্যাঁ, গুচ্ছ আছে। তো খেলা এখনো শেষ না, ধৈর্য ধরো, পড়তে থাকো, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা যারা গুচ্ছের প্রিপারেশন নিবা, তোমাদের জন্য আমরা একটা ব্যাচ আনতেছি। আমরা 7 জন 24-25 সেশন থেকে যারা মোটামুটি টপ পজিশনে ছিলাম, আমরা 7 জন মিলে তোমাদের জন্য একটা ব্যাচ আনবো। লাস্ট ফাইট নাম। এখানে চ্যাপ্টার ভিত্তিক আমরা পড়াবো। প্রতিটা চ্যাপ্টারের জন্য আমরা স্পেশাল গাইডলাইন সেশন থাকবে। ওই চ্যাপ্টারটা কীভাবে পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, এই সম্পর্কে আমরা আলোচনা করব বা ক্লাস নিব। হ্যাঁ, একটা চ্যাপ্টারের একটা ক্লাস করলে ওই চ্যাপ্টার থেকে তুমি কি কি পড়বা গুচ্ছের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোন কোন টপিকগুলো পড়লে এনাফ আর লাগবে না ওই চ্যাপ্টারের জন্য, ওই টপিকগুলো আমরা খুঁজে দিব, তোমাকে দেখাই দিব, বুঝাই দিব। আর ডেইলি এক্সাম থাকবে, যেই দিন যেই টপিকের ক্লাস হবে তার পরের দিন ওই টপিকের উপর এক্সাম থাকবে। টপিক বা চ্যাপ্টার যেটাই বলো, ওইটার উপর এক্সাম থাকবে। এক্সামের কোয়েশ্চেনগুলো আমরা নিজে থাকবো, আমিও থাকবো ওইখানে, যাতে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়, জিএসটি স্ট্যান্ডার্ড হয়, যেহেতু এবার ইসলামিক ইউনিভার্সিটি আর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি,
এরা কোয়েশ্চেন করতেছে, তো চেষ্টা করবো যতটা সম্ভব এদের মতো কোয়েশ্চেন করার, হ্যাঁ, যাতে তোমরা জিএসটি পুরো মেইন এক্সামের একটা ফিল পাও। হ্যাঁ, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হবে। আর আমরা যারা 24-25 সেশনে জিএসটি টপ করছি আমরা থাকবো সবাই তোমার সাথে, ডেইলি লাইভ সেশন থাকবে তোমাদের। আর প্রতিটা চ্যাপ্টারে শর্ট নোট দিব আমরা, হ্যাঁ, যে এইটুকু পড়লে জিএসটির জন্য এনাফ, হ্যাঁ, সেভাবে আমরা গুছাই দেব। আর 24 ঘন্টা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবো, আমি সহ আরও 6 জন থাকবো, আমরা 7 জন। 7 জনের সাথে যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলতে পারবা, বা যে কোনো কোয়েশ্চেন যদি তোমাদের সমস্যা হয়, যে কোনো টপিকের সমস্যা হয়, বা তোমাদের কীভাবে আগাইতে হবে গাইডলাইন, এই সম্পর্কে যে কোনো সমস্যা হলে আমাদের সাথে সরাসরি কানেক্টেড থাকবা। হ্যাঁ, তো ঠিক আছে। কমেন্ট বক্সে কোর্স ডিটেল সম্পর্কে আলোচনা করা হয়েছে, যদি এনরোল করতে চাও কমেন্ট বক্স চেক করো, এখানে নাম্বার দেওয়া আছে, বা আমাদের পেজে নক দিতে পারো।